ক্যারোলিনা জুরাবস্কা নামক এক মা তার 6 বছর বয়সী ছেলেকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর সে নিজের বাবাকেও হত্যার চেষ্টা করে। ঘটনাটি ঘটে সোয়ানসির একটি পারিবারিক বাড়িতে। নিহত শিশুটির নাম আলেকজান্ডার জুরাবস্কি। শিশুটিকে রক্তের পুকুরে প্রায় মৃত অবস্থায় পাওয়া যায়। প্রতিবেশীরা পশুর মতো চিৎকার শুনে তারপর পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে দেখে শিশুটি মৃত। ক্যারোলিনা ছেলেকে তার হ্যান্ডস দিয়ে গলা কেটে হত্যা করে। আর তারপর সে তার বাবাকে বলে, আমি দুঃখিত, আজ তোমাকে মারতে হবে। গ্রেফতারের পর সে নিজেকে জিজ্ঞেস করে যে তাকে কিভাবে বলবে আমি ছেলের গলা কেটেছি। আলেকজান্ডার আগে ব্রেইন টিউমারে আক্রান্ত ছিল এবং চিকিৎসাধীন ছিল। সে কিমোথেরাপি ও অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাচ্ছিল। চিকিৎসার পর সে কিছুটা সুস্থ হয়ে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। শিশুটি আংশিক দৃষ্টিশক্তি হারায় এবং লাঠি নিয়ে চলাফেরা করত। ঘটনার সময় বাড়ির সিসিটিভিতে শিশুটির চিৎকার রেকর্ড হয়। হত্যার সময় সে জীবিত ছিল বলে তদন্তে জানা যায়। তার মায়ের হাতে একটি ধারালো দাঁতযুক্ত করাত ছিল। ঘটনাস্থলে পুলিশ এসে ক্যারোলিনাকে শিশুর দেহের পাশে হাঁটু গেড়ে বসা অবস্থায় পায়। পরে সে তার বাবার উপর 3 বার ছুরি চালাতে চেষ্টা করে, তবে বাবা প্রতিরোধ করে তাকে নিরস্ত্র করতে সক্ষম হয়। আদালত জানায় ক্যারোলিনা প্যারানয়েড স্কিজোফ্রেনিয়ার ভুগছিলেন। তার মানসিক অবস্থা মারাত্মক খারাপ ছিল বলে 3 জন মনোরোগ বিশেষজ্ঞ নিশ্চিত করেন। আদালতে তিনি ম্যানস্লটার এবং হত্যার চেষ্টার দায় স্বীকার করেন। তাকে অনির্দিষ্টকালের জন্য মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে। তার মুক্তি তখনই সম্ভব যদি চিকিৎসকরা নিশ্চিত হন যে সে আর বিপজ্জনক নয়। বিচারক বলেন, সে একজন মন্দ মা না, বরং একজন মানসিকভাবে ভেঙে পড়া মানুষ। পরিবার আলেকজান্ডারকে খুবই ভালো এবং সহানুভূতিশীল শিশু বলে বর্ণনা করেছে। তার ছোট বোন এবং কুকুর ডেইজির সঙ্গে খেলতে ভালোবাসত। সে ইংরেজি ও পোলিশ উভয় ভাষায় পারদর্শী ছিল। স্কুলের প্রধান শিক্ষক তাকে দৃঢ় প্রতিজ্ঞা ও ইতিবাচক মনোভাব শিশু হিসাবে বর্ণনা করেন। স্কুল ও পরিবারে সে ছিল প্রায় প্রিয় ও জনপ্রিয় এক শিশু, যার মধ্যে সবাইকে বাধিত করেছে। এই হলো আজকের সংবাদ।